হ্যালো ডিয়ার ইউটিউবার্স, সবাই কেমন আছেন? আমি ইমন ফ্রম M365। আজকে আমি আপনাদের দেখাবো ক্যামটাশিয়া দিয়ে কীভাবে আপনি আপনার নিজের ভিডিও ক্যামটাশিয়া দিয়ে আপনি আপনার ভিডিও এডিট করতে পারবেন। মূলত যারা টেকনোলজি অর্থাৎ টেকনোলজি সম্পর্কিত ভিডিও মেক করে তাদের জন্য আমি রেকমেন্ড করব ক্যামটাশিয়াটা। তো চলুন ক্যামটাশিয়া বেশি কথা না বলে ক্যামটাশিয়াতে চলে যাই। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। ক্যামটাশিয়া, এটা হচ্ছে ক্যামটাশিয়ার মূল ইন্টারফেসটা। তা এটা হচ্ছে ক্লিপবিন আর এটা হচ্ছে প্রজেক্ট। আপনি যতটুকু এখানে যা রাখবেন এখানে শো হবে, আপনার ভিডিওটা এখানে প্লে হবে। আর এটা হচ্ছে ট্র্যাক, অর্থাৎ যারা ফটোশপের কাজ করেন তাদের জন্য তারা জানেন লেয়ার আমরা ইউজ করি লেয়ার। সো এটা এখানে ওই লেয়ারের মতনই। তো এখানে নাম হচ্ছে ট্র্যাক। এটাকে আপনি পরে দেখাই। এটা লাইব্রেরি, কল আউট, জুম ইন, তারপরে অডিও, ট্রানজ্যাকশন, ফিচার ইফেক্ট, ভিজুয়াল প্রপার্টিজ, তারপরে ভয়েস ন্যারেশন, রেকর্ড ক্যামেরা, ক্যাপশন অ্যান্ড আদার অপশন। সো আমি একটা করে সব কিছু দেখাবো। আগে দেখাই কীভাবে আপনি ক্লিপবিনে আপনি ফাইল ইম্পোর্ট করতে হয়। তো এখানে ইম্পোর্ট মিডিয়াম, যেখানে আপনার ফাইলটা আপনার ফাইলটা যেই ফোল্ডার আছে ওই ফোল্ডার থেকে আপনি ফাইলটা চুজ করে নিন। যেখানে আপনার ফাইলটা আছে ওইখান থেকে আপনি আপনার ভিডিওটাকে চুজ করতে পারেন। আমি এখান থেকে একটা চুজ করতেছি। তো এইটা ভিডিও, আমি কিছু ইমেজ ইনপুট করবো। আমি এখানে কিছু পিকচার ইম্পোর্ট করলাম। তারপর আপনি যদি অডিও ফাইল এখানে বলবেন, তো আপনি অডিও ফাইল ইম্পোর্ট করলাম, আমি আর করতেছি না। তো আমি এই ভিডিওটাকে এখানে অ্যাড টু টাইমলাইন অ্যান্ড প্লে হেড এইখান দিলে আমার এখানে চলে আসবে। তো এখান থেকে আপনার ভিডিও রেজুলেশন অর্থাৎ কোয়ালিটিটা আপনি দিবেন অবশ্যই। এখানে আসলে মূলত ইউটিউবের যে র্যাঙ্ক করে, এসইও করে, ইউটিউব কোম্পানি যে অ্যালগরিদমের মাধ্যমে এসইওটা করে, ওইটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটির। আপনার ভিডিও কোয়ালিটি অর্থাৎ ভিডিও রেজুলেশন যত বেশি হবে তা আপনার ভিডিওর র্যাঙ্ক সার্চ দিলে আপনার ভিডিওটা আসার পসিবিলিটিটা তত বেশি হবে। আপনার ভিডিওর কোয়ালিটি খুব ভালো হলে ইউটিউব ভালো র্যাঙ্ক দেয়। সো আপনি এখান থেকে চুজ করে নেবেন। আমি 1280x720 এটাকে তো এখানে যদি আপনার স্ক্রিনের একটু সাইজটা একটু কমে যায়, আপনি এখান থেকে জাস্ট ঠিক করে নিতে পারেন। কম বেশি হলে এরকমভাবে ঠিক করে নেবেন। তো তারপরে এটা হচ্ছে লেয়ারের এটা যেখানে থাকবে ভিডিওটা ওইখান থেকে প্লে হতে থাকবে। তো তারপরে এটা দেখা যায়। তারপরে এই যে আপনি এটাকে প্লেটাকে আপনি চাইলে জুম আউট, জুম যত বাড়াবে আস্তে আস্তে বাড়বেন, যত পারেন আস্তে আস্তে কমাইতে পারবেন। এটা জুম ইন, জুম আউট, আপনার ট্র্যাকটাকে জুম ইন, জুম আউট করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে আন্ডু, এটা হচ্ছে রিডু। কোনো কিছু যদি ভুলে করে ফেলেন তাহলে আন্ডু দিবেন, আবার যদি ওইটা আবার করতে চান তাহলে এটা রিডু। এখানে হচ্ছে কাট, একটা অংশ যদি কাটতে চান, যদি কোনো একটা অংশ কাটতে চান তাহলে এখান থেকে সিম্পলি ধরেন আমার এতটুকু দরকার, আমি এতটুকু থেকে এই লাল অংশটা আমি কেটে নিয়ে এতটুকু পর্যন্ত আমি রাখি। তারপর আমি এই কেচির যে অংশটা, এই অংশ যদি আমি কাট করি তাহলে ভিডিওটা কাট হয়ে যাবে। তারপর হচ্ছে স্প্লিট। তো আপনি ট্র্যাকটাকে সিলেক্ট করে তারপরে যেখানে আপনার স্প্লিট করতে চান, তো আমি ধরেন এখানে স্প্লিট করব। তা স্প্লিটে চাপ দিব, ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। এইভাবে স্প্লিট করতে পারেন। যদি আপনার এতটুকু দরকার না হয় তাহলে এখান থেকে ডিলিট, অথবা আপনি ট্র্যাকটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলে আপনার ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করতেছি না, আবার আমি রিডিউ করব। আপনি সিম্পলি Ctrl+Z ক্লিক করবেন। সো আবার ট্র্যাকটা চলে আসছে। তবে আবার আপনি ধরেন শেষের একটা অংশ কাটবেন, তো এইভাবে স্প্লিট করে দেবেন। স্প্লিট করে দিয়ে এভাবে করতে পারেন, অথবা ব্যাক স্পেস চাপ দিলে ভিডিওর অংশটুকু চলে যাবে।
তো এইগুলো মোটামুটি। এখন দেখা যাক কল আউট। এখানে কল আউটটা হচ্ছে এই অ্যারো চিহ্ন, সার্কেল, তারপরে স্কোয়ার, মানে এগুলাকে আপনি ইউজ করবেন ভিডিওতে। অনেক সময় দেখা যায় কোনো একটা জিনিসকে আপনি অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিতে হয়। অনেক সময় দেখা যায় যে মার্ক করে দেখা দিতে হয়, এটা মার্ক সেকশন। এখানে আপনি অ্যারো চিহ্ন, মানে অনেক কিছু আসে। এখান থেকে আপনার যেটা দরকার হয় ওইটা আপনি অ্যাড করে নেবেন। তারপরে এটা হচ্ছে ব্লার, মানে আমার ভিডিওর কোনো একটা অংশ আমি ব্লার করে দিতে চাই, এইটা এখান থেকে আমি ব্লার করে দিতে পারবো। একটা করে সবই আমি দেখাবো। এখন প্রথম অ্যারো চিহ্নটা, এটা আমি কীভাবে ইউজ করবো, সিম্পলি একটা ক্লিক করে দেন এইখান থেকে আমি সাইজ রিসাইজ, মানে চিকন, মানে মোটা, বড়, ছোট সব রকমই সাইজ করে দেবো। ধরুন আমি এতটুকু অ্যাড করলাম, তারপরে এইখানে আমি আরেকটা কিছু অ্যাড করতে যাচ্ছি। সেইখানে আমি ধরেন এই সার্কেলটা অ্যাড করবো। তো এখানে সার্কেলটা অ্যাড হয়ে গেল, এখানে দেখেন সার্কেলটা অ্যাড হয়ে গেল। তারপরে আমি অ্যারো চিহ্নটা ইউজ করবো, এটা ইউজ করবো। সিম্পলি খালি সিলেক্ট করলে এখানে চলে আসবে। তারপরে ধরেন আমি এখানে এই অংশটুকু আমি ব্লার করে দেবো। তো ব্লার করার জন্য এই যে ব্লারে ক্লিক করবেন। ব্লারে ক্লিক করার পরে এরকম একটা আসবে। তো আমি এটা সিলেক্ট করে আপনার যতটুকু পরিমাণ আমি ধরেন এতটুকুই আমি ব্লার করব। আপনার ইচ্ছা মতন আপনি সাইজ আর রিসাইজ করে নেবেন। আমি এতটুকু, আপনি চাইলে এখান থেকে টাইমও বাড়াই নিতে পারেন, এতটুকু পর্যন্ত আপনার ব্লার থাকবে, বা এতটুকু পর্যন্ত আমি এতটুকু দিলাম। তারপরে এখানে আমি আরেকটা ইফেক্ট দেব। এখানে একটা টাইটেল অ্যাড করতে যাচ্ছি। টাইটেল দেবেন হাউ টু আমি ধরেন এইটা অ্যাড করবো। এখানে আমি এটা অ্যাড করে দিচ্ছি। ইচ্ছা মতো সাইজ রিসাইজ। আচ্ছা, এখানে ফন্টগুলো সিলেক্ট করে এখান থেকে আপনি ফন্ট সাইজও ইচ্ছা মতো করতে পারেন, বাড়াইতে পারেন, কমাইতে পারেন। একটু কমাই দিচ্ছি, আমি এটা এখানে রাখবো। ঠিক আছে, কালার চেঞ্জ করে দেবেন, সব কিছু করতে পারেন। ক্যামটাশিয়া খুবই ভালো একটা সফটওয়্যার আমাদের মতো ইউটিউবারদের জন্য। সো আপনারা এটা ইউজ করতে পারেন। তো এই গেল কল আউট। দেন জুম ইন। আমি এখন কোনো একটা অংশ আমি এই অংশটাকে আমি জুম করে দেখাইতে চাই। সো জুম করে দেখানোর জন্য আপনি এটাকে যখন ড্র্যাগ করে এদিকে নিয়ে আসবেন, তখন আপনার জুমের টাইমটা শুরু হয়ে যাবে। আমি দেখাইতেছি কীভাবে। এখান থেকে আমি এই যে এখানে নিয়ে আসছি, দেখেন নিচের দিকে এখানে একটা এই ফুলের মতো একটা অংশ চলে আসছে। এটা হচ্ছে তো এতটুকু সময়। তারপর আপনি কতটুকু রাখবেন জুমটা, আমি ধরেন এতটুকু এখান থেকে আমি আবার জুম আউট করে দেবো। জুম আউট করার জন্য এইখানে দেখেন সিল মিডিয়া টু ফ্লিট ইন্টার দ্য ফ্রেমস, এটা ক্লিক করবেন। এতটুকু মাঝখানে একটু জুম থাকবে, দেন আবার নর্মালে চলে আসবে। ঠিক আছে, এ হলো জুম। দেন হচ্ছে অডিও। আমি দেখেন আমার এখানে অডিওর ওয়েবগুলা উঁচু নিচা, মানে একটু কম বেশি এরকম আছে। তো আপনি যদি চান তাহলে এগুলোকে লেবেল করে দিতে চান, লেবেল করে দিলে হবে কি, আপনি কোনোটা একটু বেশি হবে না, কম হবে না, সব ভয়েস আপনার সমান হবে। আর যদি অডিও লেভেল করার পর আপনার ভলিউমটা কমে যায় ভয়েসে, তাহলে আপনি এখান থেকে ধরে ভয়েস থেকে বাইরে দিতে পারেন। তো আমি আর করছি না, যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস। তো আপনারা যদি দরকার হয় তাহলে করে নিতে পারেন। তারপরে আছে একটা ইনেবল নয়েজ রিমুভাল। তো আপনারা যদি ভিডিওতে যদি বাইরের সাউন্ড থাকে তাহলে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি মানে আপনার ভয়েসের যে নয়েজ আছে ওগুলোকে আপনি রিমুভ করতে পারেন। তো আপনি এখানে ক্লিক করলে সেখান হয়ে যাবে নয়েজ রিমুভ হয়ে যাবে। তো তারপর যে ট্রানজ্যাকশন, ধরেন আমার এখানে ভিডিওতে আমি একটা ট্রানজ্যাকশন দেবো। তো আমি এই ট্রানজ্যাকশনটি দেখাই। আচ্ছা, এটা দেখাই। তো এখানে দেখে দিই। তো এটা হচ্ছে ট্রানজ্যাকশন এরকম। তারপরে আছে ক্যাজুয়াল ইফেক্ট। এটা আমি এখন দেখাতে পারতেছি না, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব।
ভিডিওটা শেষ হওয়ার পর আলাদা করে আমি ভিডিও করে আপনাদের দেখে দেবো কীভাবে খেজুর ইফেক্ট দেয়। আসলে এটা হচ্ছে মাউসের ইফেক্ট, মাউস নাহলে একটা বোল্ড একটা অপশন থাকে ওইটার জন্য। তারপর হচ্ছে ক্যাপশন আপনি এখানে কি ক্যাপশন দেবেন, ধরেন আমি এখানে ক্যাপশন দিতে যাচ্ছি হাউ টু ধরেন আমি এখানে দেবো দেখেন এখানে আমার ক্যাপশনটা চলে আসছে, হাউ টু এডিট ভিডিও অন ক্যামটাশিয়া। এরকম যদি আরেকটা ক্যাপশন দিতে চান আমি এখানে আরেকটা দিচ্ছি সিলেক্টই করি, আমি এখানে আরেকটা দিচ্ছি সো 2 নম্বর ক্যাপশনটা যেটা সেভাবে আপনারা ক্যাপশন অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে ভিজুয়াল প্রপার্টিস তো হচ্ছে মূলত যারা গ্রিন স্ক্রিনের কাজ করে, অর্থাৎ আপনার ভিডিও যখন আপনার ভিডিও করা হবে, আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয়, ব্যাকগ্রাউন্ডে ভালো যদি কিছু না থাকে, তাহলে আপনি পিছনে গ্রিন একটা পর্দা বা গ্রিন কাপড় রেখে এই ভিডিও করলে তারপরে এখানে আনলে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি ইচ্ছামতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ভিজুয়াল প্রপার্টিস। দেন হচ্ছে ভয়েস ন্যারেশনটা আসলে হচ্ছে কমেন্ট্রিয়ারের মতো। আপনি যখন খেলা দেখেন তখন এই কমেন্ট্রি করে দিস না, তার বাউন্ডারি এরকম বলে, আপনি এরকম আপনার ভিডিও দেখে যদি আপনার ভয়েসটা ক্লিয়ার না আসে ভিডিও করার সময়, আপনি পরে ভিডিওটা এইখানে স্ক্রিনে ছেড়ে তারপর আপনি ভিডিওতে ভয়েস দিতে পারেন। এই ছিল ভয়েস ন্যারেশনের কাজ। ক্যামেরা রেকর্ডিং তো হচ্ছেই, এই যে রেকর্ডিং স্ক্রিন, তারপর হচ্ছে ক্যাপশনও দেখাইলাম। তো এই হচ্ছে মোটামুটি কাজ এগুলোর। তো আমি এখানে আরেকটা ট্র্যাক নিয়ে এখানে আমি একটা কীভাবে আমি পিকচারে এখানে আপনার ভিডিওতে পিকচার অ্যাড করতে পারি, পিকচারটা ক্লিক করে এখানে শুধু ড্র্যাগ করে এই যে, তারপর আপনি ইচ্ছা মতো সাইজ রিসাইজ করে যে কোনো জায়গায় আপনি পিকচারগুলোকে রাখতে পারেন। ধরেন এই পিকচারটাকে আমি দিতে চাচ্ছি, আপনি যদি চান পুরো ভিডিওতে এই পিকচারটা থাকবে তাহলে এরকম ধরে টান করে সমান করে দিয়ে দেবেন, দিতে পারেন। আর ইচ্ছা মতো আপনি পিকচার যতক্ষণ পর্যন্ত আপনার দরকার ততক্ষণ পর্যন্ত রাখবেন। আর এটাকে আপনি যদি আবার আরেকটা দিতে চান তাহলে দেন এখানে আবার আরেকটা দেবেন, তারপর এটাকে আবার রিসাইজ করার জন্য এইটার কাছে নিয়ে আসবেন। তো এটাকে আপনি ইচ্ছা মতো রিসাইজ এটাকে সব কিছুকে আপনার পিকচার যে সব কিছু খেয়ে ধরেন আপনার এখানে লোগো রাখবেন, আপনি ইচ্ছা মতন এখানে পিকচার দিয়ে দিতে পারেন। এই ছিল মোটামুটি ক্যামটাশিয়া দিয়ে ভিডিও এডিট করার মতন। আর আপনি যদি একটু ট্রাই করেন বাসায় তাহলে আরও সহজ হয়ে যাবে আপনার জন্য এডিট করা। আর এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিওতে কমেন্টস করবেন, আশা করি কমেন্টস করলে আমি আপনাদের উত্তরগুলো দিয়ে দেবো। তো এই ছিল, এখন দেখাবো কীভাবে আপনি ভিডিওটাকে ভিডিও ফরম্যাটে অর্থাৎ MP4 ফরম্যাটে আপনি কীভাবে রাখতে পারেন। এটা রাখার জন্য আপনি দিতে হবে প্রডিউস অ্যান্ড শেয়ার, এখানে ক্লিক করার পরে এখানে এরকম একটা পেজ আসবে, পেজ আসার পরে আপনি ভিডিও সাইজটা এখান থেকে দেবেন। তো আমার যেহেতু ভিডিওটা হচ্ছে ভিডিওটা হচ্ছে টিউটোরিয়াল পারপাস, সেই জন্য আমি একটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে নেক্সট দিলে আপনার আরেকটা পেজ আসবে, আমার এখানে আসবে না বিকজ আমি ক্যামটাশিয়া দিয়ে আমি ভিডিও স্ক্রিনটা রেকর্ড করতেছি, সেই জন্য এখানে রেকর্ড ক্লিক করে এখানে আসছে। দেন এখানে আপনি নাম দেবেন, এখানে আপনার প্রোডাক্ট নেম, যেমন আমি এখানে দিলাম, এটা দিয়ে আপনার যেইখানে রাখতে চান এটা এরকম ফাইলে সিলেক্ট করে সেভ দিয়ে দেন এখানে ফিনিশ দিয়ে দেবেন, তারপর ভিডিওটা রেন্ডারিং হতে থাকবে। আপনার পিসির উপর বেস করে আপনার ভিডিওটা রেন্ডার হতে থাকবে। যত পিসি পারফরমেন্স ভালো হলে ভিডিওটা তাড়াতাড়ি চলে আসবে। আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল করে দিয়েছি আমি।
সো এই ছিল আজকে মোটামুটি টিউটোরিয়ালটা। খুব লং হয়ে গেছে, কারণ স্টেপ বাই স্টেপ আপনাদের যদি না দেখিয়ে দিই তাহলে আপনাদের একটু কষ্ট হয়ে যাবে বোঝার, জন্য আমি ভিডিওটাকে একটু লং করে দিয়েছি। সো এই ছিল। আর যদি আপনারা আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন, চ্যানেলটাতে ইউটিউব রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে। আশা করছি আপনাদের উপকারে আসবে, কীভাবে কাস্টমাইজ করতে হয়, কীভাবে ইন্ট্রো বানাতে হয়, কীভাবে থাম্বনেল বানাতে হয়, সব কিছুই আছে। চ্যানেলটাতে দেখবেন অবশ্যই। আর ভিডিওটাতে ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।